হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইল, একজন সাহাবী নয়, দুইজন সাহাবী নয়, অনেকজন সাহাবী আবু বকরের পা থেকে তীরটা খুলে ফেলল। তীর খোলার পর নামাজ শেষ করার পরে আলীকে বলতেছেন, ও আলী, আমরা যে তোমার পা থেকে আমরা তীরটা খুলেছি, তুমি কি বুঝতে পারছো কিনা? আলী বলেন, আমি একটুও সাড়া পাই নাই। ওরে নবীর উম্মত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে নামাজ পড়েছেন, মনটাও স্থির রেখেছেন, তার দেহটাও স্থির রেখেছেন, এমন ভাবে নামাজ পড়েছেন আল্লাহর সাথে একদম যেমন দেখতেছে এমন ভাবে নামাজ পড়তেছেন। ওরে বান্দা, যদি আমি আপনি এমন ভাবে নামাজ পড়তে পারি, তাহলে তো আমাদের জীবনটা সফলতা চলে আসবে, আমাদের নামাজটাই আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহর কাছে কবুল হবে। যদি ওই কবুল হইতেই পারে আর কবুল হয়েই যা, তাহলে তো আমাদের জীবনটা সফলতা চলে আসবে। আর যদি জীবনটাই সফলতা চলে আসে, তাহলে কোথায় যাব আমরা? আল্লাহর তৈরি জান্নাত পাব। জান্নাতটা কেমন নিয়ামত, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা সুন্দর জান্নাত রেখেছি, বলে মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই। জান্নাতটা কেমন সুন্দর! ওরে বান্দা, জান্নাতটা আমার জন্য আপনার জন্য আল্লাহ বানাইয়া রাখছেন। ওই জান্নাতে অধিপতি যদি হইতে চাও, বান্দা আল্লাহর হুকুম আহকাম ঠিকমতো মানতে হবে, নামাজটা ঠিকমতো আদায় করতে হবে, রোজাটাও ঠিকমতো আদায় করতে হবে। ওরে বান্দা, যখন তুমি ওই ইবাদতগুলো করতে পারবা, তখন তুমি আল্লাহর আযাব থেকে রক্ষা পাইবা, নতুবা বান্দা তোমার আযাব ভোগ করতে হবে। ওরে নবীর উম্মতের দল, বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবেন, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের 12টা ভাগ জমিনের মধ্যে ছেড়ে দিবে, দেওয়ার পর সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। শুধু তাই না, অন্যদিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ জাহান্নামকে, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো। জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান্নামের মধ্যে ছিটা দিবে, দেওয়ার উপর জাহান্নাম কঠিন হুঙ্কার মারে না। ফেরেশতারা বলবি, আল্লাহ কেবল পানি দিছু, এটা কি বেহেশতের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলবেন, ফেরেশতার দল, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগে সিঁড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন একটি স্থায়ী মাহফিলে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়তে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রহমতে আলম
নবিউল আরবুল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কুরআন কারীম থেকে একটি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য গণিত আমি বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমাকে এবং আপনাদেরকে আমলের নির্দেশনার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইবাদতের মধ্যে মনোযোগ আসা এবং আল্লাহর সাথে ভালোবাসার উপায় কি। আমরা যে ইবাদত করি না কেন, যদি ইবাদতের মধ্যে আমাদের আজমত ভালোবাসা তৈরি না হয়, ওই ইবাদতের মধ্যে স্থায়ী থাকা কি সম্ভব না। যদিও আপনি শুরু লগ্ন থেকে প্রাথমিক অবস্থায় যদিও জজবার কারণে আপনি আমল করেও থাকেন, কিন্তু ওই দিনের উপর আপনি টিকে থাকতে পারবেন না। তার কারণটা হচ্ছে, যদি ওই ইবাদতের মধ্যে যদি আপনার আজমত না থাকে, ভালোবাসা না থাকে, মনোযোগ না থাকে। তো এখন প্রশ্ন আসতে পারে, ইবাদতের মধ্যে মনোযোগ আসার উপায় কি। আমাদের ইবাদত করি কিন্তু ইবাদতের মধ্যে আমাদের মনোযোগ আসে না এবং ইবাদতের মধ্যে আমাদের ভালোবাসা তৈরি হয় না, যেই কারণে আমরা ইবাদতের উপর স্থায়ী থাকতে পারি না। তার কারণটা কি? যদিও কোরআনের মধ্যে নামাজের প্রতি ইশারা করা হয়েছে, কিন্তু ওই বিষয়গুলি শুধু নামাজের মধ্যে ক্ষান্ত নয়, বরং প্রত্যেকটা দিনের কাজের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে নিশ্চয়ই সেটা বড় খাশিঈন, যারা ভীত সন্ত্রস্ত তাদের উপর। তো ইবাদত করার ক্ষেত্রে কিছু মাধ্যম আছে যেগুলো পথ অবলম্বন করতে হয়। নামাজ পড়ার ক্ষেত্রে যদি আপনার নামাজের প্রতি যদি আপনার ভালোবাসা তৈরি না হয়, আপনি ইবাদত করতে পারবেন, নামাজ পড়তে পারবেন? তো ইবাদত আসতেই হবে। আর সব ইবাদতের প্রতি যদি আপনার ভালোবাসার মনোযোগ তৈরি না হয়, ইবাদতের মধ্যে স্থায়ী থাকা কি সম্ভব না। এজন্য যদি আয়াতের মধ্যে নামাজের মধ্যে রয়েছে, নামাজ পড়ার ক্ষেত্রে কি থাকতে হবে? আপনার শারীরিক স্থির থাকতে হবে। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, নামাজের মধ্যে যদি আপনাকে একটা মশা কামড় দেয়, আপনি হাত দিয়ে তাফড় মারতেছেন, আপনার শরীরে মাছি বসে আপনি সরাই দিতেছেন, অতটুক আপনি স্থির রাখতে পারতেছেন না, তাহলে আপনার নামাজটা কিভাবে সঠিক হবে? যদি আপনি সাহাবায়ে কেরামের নামাজের প্রতি ইশারা দেখেন, তারা কেমনভাবে নামাজ পড়েছেন, তাদের নামাজ পড়ার ক্ষেত্রে হাদিসে এসেছে কাআন্না রুউসুহুমুত তাইর, তারা এমনভাবে নামাজ পড়তো যে তাদের মাথার মধ্যে পাখি বসে থাকত। এখন যে জিনিসটা নড়াচড়া করে তার উপর কি পাখি বসবে? পাখি বসবে না। যেটা স্থির থাকে সেটার মধ্যে পাখি বসতে পারে। সাহাবায়ে কেরাম এমনভাবে নামাজ পড়েছেন, তাদের দেহকে স্থির রেখেছেন, তাদের দেহ এমনভাবে স্থির রেখেছেন যে মানুষগুলো বুঝতে লাগলো, পাখিগুলো তারা বুঝতেই পারত না সেটা মানুষ নাকি অন্য কিছু। এক নাম্বার হচ্ছে আপনার দেহকে স্থির রাখতে হবে, পাশাপাশি আপনার এত ধারণা আসতে হবে কাআন্নাহা আখিরু সলাতিকা মিনাদ দুনিয়া, যে এটাই আপনার শেষ নামাজ। যদি আপনি অত্র আগ্রহ নিয়ে নামাজ পড়তে পারেন যে আজকে তো আমি এশারের নামাজ পড়তেছি অথবা ফজরের জামাত আমি পড়তেছি, আগামীকাল আমি ফজরের জামাত পাবো কি পাবো না সেই গ্যারান্টি আমার মাঝে বিদ্যমান নাই, ওই এতটুক চাহিদা যদি আপনার মাঝে বিদ্যমান থাকে, এতটুক মনোভাব নিয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে কোনো সন্দেহ আসবে?
সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, এমনভাবে নামাজ পড়েছেন যে এটাই শেষ নামাজ, এতটুকু তাদের ভিতরে ধারণা ছিল। শুধু তাই না, নবীজির সামনে একজন লোক, সে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে রুকু সেজদা ঠিকমতো আদায় করতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, কেন তোমার নামাজ হয়নি। কেন? সে নামাজের তারতিব ঠিকমতো আদায় করতে পারে নাই। অথচ আমরা যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই, আমরা অনেক জায়গার মধ্যে দেখি যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে, আমরা যখন প্রোগ্রাম করতে যাই বিভিন্ন দেশে বিভিন্ন মসজিদে আমরা অবস্থান করি, অবস্থান করার কারণে আমরা দেখতে পাই এমনও লোক আছে যারা নামাজ পড়ে, আমরা 1 রাকাত পড়ার পাশাপাশি 2 রাকাত পড়ে ফেলি, এমনও লোক আছে। অথচ সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে। আল্লাহ রাসূল বলেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আমার নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো। শুধু তাই না, হাদিসের মধ্যে এসেছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আমার হাবিব আমাকে 3টা বিষয় করতে নিষেধ করেছেন। নাহানি খলিলি আন থালাসিন, আমার বন্ধু আমাকে 3টা বিষয় করতে নিষেধ করেছেন। কয়টা বিষয়? 3টা বিষয়। 1 নাম্বার হচ্ছে আন আমকুরা নাকরাদ দিকি, মুরগের মতো টুকর দিতে। অনেকে নামাজ পড়ে সেজদার মধ্যে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বে তো ধীরস্থিরভাবে, একবারও পড়তে পারে না, শুধু মুরগের মতো টুকর দেয়। অথচ কি বলেছেন রাসূল? বলেন, নাহানি খলিলি আন থালাসিন, আমার হাবিব 3টা বিষয় থেকে আমাকে হেফাজত করেছেন। 1 নাম্বার হচ্ছে আন আমকুরা নাকরাদ দিকি, মুরগের মতো টুকর দিতে। 2 নাম্বার হচ্ছে ওয়া আন উকইয়া ইকআ আল কালবি, কুকুরের মতো বসতে। কুকুর কিভাবে বসে সেইভাবে বসে নিষেধ করেছেন। 3 নাম্বার হচ্ছে ওয়া আন আফতারিশা ইফতিরাথা ফাআলাবি, এবং শিয়ালের মতো বসতে কি করেছেন? হাত বিছিয়ে রাখতে নিষেধ করেছেন। শিয়াল কিভাবে বিছিয়ে রাখে? নামাজের মধ্যে যখন আমরা সেজদায় চলে যাই, তখন আমাদের হাতগুলো একদম নিচে রাখি, উঠা রাখি না। এই সকল কাজ করতে কে নিষেধ করেছে? রাসূল নিষেধ করেছেন। তো ইবাদত এমন ভাবে করবেন, ইবাদত ক্ষেত্রে আপনার মনোযোগ আসার ক্ষেত্রে, যদিও নামাজের মধ্যে মনোযোগ আসার ক্ষেত্রে কিছু পথ অবলম্বন আপনার করতে হবে। কিভাবে পথ অবলম্বন করবেন? আপনি যখন নামাজ দাঁড়াবেন, আপনি দাঁড়ানোর পূর্বে আপনি কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সেটা আপনার নির্দিষ্ট করতে হবে। নামাজে দাঁড়ানোর পরে আপনার বুঝতে হবে যে আমি জাহান্নামের উপর দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, জিব্রাইল আজরাইল আমার পিছনে আছে, আমার জান কবজ করে ফেলতে পারে। অতটুকু ধারণা যদি আপনি নামাজ পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার নামাজে কোনো সমস্যা হবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, উবুদুল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। রাসূল বলেন, তোমরা ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতেই না পাও, তবে তুমি অতটুকু ধারণা করো আল্লাহ তোমাকে দেখতেছে। মালিক সামনে যদি কর্মচারীর সামনে যদি মালিক বসে থাকে, কর্মচারী কি দুষ্টামি করতে পারবে? কাজের মধ্যে অবহেলা আসবে? কোনো অবহেলা আসবে না। তার কারণ কি? যদি কর্মচারী যদি মালিকের সামনে তার কাজের অবনতি মূল্যায়ন দেখাইতে না পারে, কাজের মধ্যে যদি ফাঁকি দেয়, ওই কাজের মধ্যে সফলতা আসবে না। ঠিক তেমনভাবে সফলতা যেমন আসতে পারবে না, বেতনটা ঠিকমতো পাবে না। নামাজের মধ্যে আপনি যখন দাঁড়াবেন, আপনার দেহ স্থির রাখতে হবে, আপনার মনটাও স্থির রাখতে হবে। শুধু দেহ স্থির রাখলেন আর মনটাকে আপনি আকাশের মতো উড়ন্ত পাখির মতো ঘোরালেন, নামাজে থেকে যদি আপনি বিভিন্ন বিষয় হিসাব করেন, বিভিন্ন বিষয় চিন্তা ফিকির করে নামাজ হবে? আপনার ধারণা এতটুকু আসতে হবে, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের খবর সবকিছু জানেন। অতটুকু বিশ্বাস নিয়ে আবার নামাজ পড়তে হবে। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি মনে ভাবতে হবে যে আমার কোরআন তেলাওয়াতটা সহি হচ্ছে কিনা, মাখরাজ ঠিকমতো উচ্চারণ হচ্ছে কিনা, সিফাত উচ্চারণ হচ্ছে কিনা। আজকে অনেকেই বলে কোরআন শরীফ না বুঝে পড়লে নাকি সওয়াব নাই। যারা বলে তারা আসলে কোরআন বিদ্বেষী, তাদের কাছ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কোরআন শরীফ এমন একটা শ্রেষ্ঠত্ব, যে ব্যক্তি কোরআন বুঝে পড়বে সেও সওয়াব পাবে, আর যে ব্যক্তি কোরআন শরীফ বুঝবে না সেও সওয়াবের অধিকারী লাভ।
তা আমাদের মনটাকে স্থির রাখতে হবে, দেহ স্থির রাখতে হবে, পাশাপাশি আমাদের ধারণা করতে হবে যে এটাই আমার শেষ নামাজ। যদি অতরূপ ধারণা করতে পারেন যে নিশ্চয়ই আপনার নামাজের মধ্যে গাফলতি আসবে। আল্লাহ রাসূল বলেন, উ'বুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, এমন ভাবে তোমরা নামাজ পড়ো যেমন ভাবে তোমরা আল্লাহকে দেখতে পাও। ওরে বান্দা, আল্লাহকে যদি দেখতে না পাও তবে ধারণা করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ কেমন তোমাকে দেখতেছে কতটুকু বিশ্বাস লাগবে একটা ঘটনা ভালো করে আপনার শ্রবণ করে নেন। ওরে নবীর উম্মত, এক আল্লাহর বান্দা পীর সাহেব হুজুর তার মুরিদদেরকে বলল, সবার প্রত্যেকটা মুরিদের হাতে একটা ছুরি দিল আর একটা মুরগি দিল। পীর সাহেব হুজুর মুরিদদেরকে ওই জিনিস দেওয়ার পরে বলতেছে, তোমরা এমন জায়গায় মধ্যে ওই মুরগিটা জবাহ করে আসবা যেই জায়গার মধ্যে যেন আল্লাহকে দেখতে না পাও। সমস্ত মুরিদ মুরগি জবাহ করে ফেলল, কিন্তু একজন মুরিদ জবাহ করতে পারে নাই। পীর সাহেব হুজুর বলল, কি ব্যাপার, তুমি কেন জবাহ করতে পারো নাই? এই আল্লাহর বান্দা বলেন, পীর সাহেব হুজুর, আমি যখন পাহাড়ের মধ্যে গিয়েছি মুরগি জবাই করার জন্য, তখন আমার মালিক আমাকে দেখতেছেন। আমি যেই জায়গার মধ্যে যাইতেছি না কেন, সব জায়গার মধ্যে আল্লাহ আমাকে দেখতেছে, এজন্য আমি জবাই করতে পারি নাই। ওরে বান্দা, ওই ব্যক্তি কেমন ভাবে বিশ্বাস স্থাপন করেছেন। যদি আমি আপনি মনে মনে বিশ্বাস নিয়ে আল্লাহ আমাকে দেখতেছেন অতটুকু আগ্রহ নিয়ে যদি ইবাদত করতে পারি, অবশ্যই ইবাদত কবুল হবে কিনা। আল্লাহর নবী সাহাবী হযরত আলীকে প্রশ্ন করো, হে আলী, তুমি যে আল্লাহ ইবাদত করো, তুমি কি আল্লাহকে দেখতে পাও? আলী বলে, আমি এমন আল্লাহ ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না, বরং আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহকে আমি দেখি। আলী এমন ভাবে ইবাদত করেছেন, আল্লাহকে দেখে দেখে ইবাদত করেছেন। ওরে নবীর উম্মত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে নামাজ পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হঠাৎ করে তার পায়ের মধ্যে তীর ঢুকেছে। সাহাবায়ে কেরাম তীরটা কুলার জন্য অস্থির হয়ে গেল, কিন্তু আলীর পায়ের মধ্যে ধরতে পারে না। হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইল, একজন সাহাবী নয়, দুইজন সাহাবী নয়, অনেকজন সাহাবী আবু বকরের পা থেকে তীরটা কুলে ফেলল। তীর কুলার পর নামাজ শেষ করার পরে আলীকে বলতেছেন, ও আলী, আমরা যে তোমার পা থেকে আমরা তীরটা কুলেছি, তুমি কি বুঝতে পারছো কিনা? আলী বলেন, আমি একটুও সাড়া পাই নাই। ওরে নবীর উম্মত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে নামাজ পড়েছেন, মনটাও স্থির রেখেছেন, তার দেহটা স্থির রেখেছেন, এমন ভাবে নামাজ পড়েছেন আল্লাহর সাথে একদম যেমন দেখতেছে এমন ভাবে নামাজ পড়তেছেন। ওরে বান্দা, যদি আমি আপনি এমন ভাবে নামাজ পড়তে পারি, তাহলে তো আমাদের জীবনটা সফলতা চলে আসবে, আমাদের নামাজটাই আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহর কাছে কবুল হবে। যদি ওই কবুল হইতেই পারে আর কবুল হয়েই যা, তাহলে তো আমাদের জীবনটা সফলতা চলে আসবে। আর যদি জীবনটাই সফলতা চলে আসে, তাহলে কোথায় যাব আমরা? আল্লাহর তৈরি জান্নাত পাব। জান্নাতটা কেমন নিয়ামত, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত
ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা সুন্দর জান্নাত রেখেছি, বলে মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা কেমন সুন্দর। ওরে বান্দা, জান্নাতটা আমার জন্য আপনার জন্য আল্লাহ বানাইয়া রাখছেন। ওই জান্নাতি অধিপতি যদি হইতে চাও বান্দা, আল্লাহর হুকুম আহকাম ঠিকমতো মানতে হবে, নামাজটা ঠিকমতো আদায় করতে হবে, রোজাটাও ঠিকমতো আদায় করতে হবে। ওরে বান্দা, যখন তুমি ওই ইবাদতগুলো করতে পারবা তখন তুমি আল্লাহর আযাব থেকে রক্ষা পাইবা, নতুবা বান্দা তোমার আযাব ভোগ করতে হবে। ওরে নবীর উম্মতের দল, বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবেন, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের 12টা ভাগ জমিনের মধ্যে ছেড়ে দিবে, দেওয়ার পর সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। শুধু তাই না, অন্যদিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ জাহান্নামকে, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতার দল তোমরা জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরো। জাহান্নামকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান্নামের মধ্যে ছিটা দিবে, দেওয়ার উপর জাহান্নাম কঠিন হুঙ্কার মারে না। ফেরেশতারা বলবি, আল্লাহ কেবল পানি দিছু, এটা কি বেহেশতের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলবেন, ফেরেশতার দল এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতে চোখের পানি। ওরে বান্দা, চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে কাঁদতে পারো, কেঁদে কেঁদে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন। আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে বলে, বান্দা আমার কাছে কি চাইবি, আমার কাছে চা, আমি আল্লাহ তোমাদেরকে সব দেব। আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দেব। ওরে বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ওরে নবীর উম্মত, যদি আল্লাহ তাআলা দিতে পারে আমরা চাইব না কেন? আল্লাহর কাছে চাইতে হবে, নতুবা বান্দা হাসরের মাঠটা কেমন একটা ভয়ঙ্করের মাঠ, হাসরের মাঠটা কেমন একটা ভয়ঙ্করের মাঠ। হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তা আমার জমিনে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের সেজদায় পড়ে যাব। সেজদায় গিয়ে বলবো, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আল্লাহ আমার একটা আমার উম্মত রে বাঁচাও, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুরি জান্নাতে যাব না। মা আম্মা জান আয়েশা বলেন, নবী তখন কান্নার উপর কি হবে? আমার আল্লাহ তখন আমাকে আদেশ করবেন, নবী আর কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার একটা উম্মতকে জাহান্নামে দেওয়া হবে না, আপনি বাঁচিয়া বাঁচিয়া করে জান্নাতে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনি কেমনে বাছাই করবেন?
পয়গম্বর বলেন, ও আয়েশা, আমার উম্মতগুলির মধ্য থেকে যারা 5 বেলা উযু করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো হাশরের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী চিনিয়ে ওদেরকে হাউজে কাউসারের সামনে নিয়ে যাব। আমি নবী ওদেরকে কাউসারের সামনে নিয়ে কাউসারে পানি পান করাইব। এরে আল্লাহর বান্দা, ওই দিন যদি নবী বলেন আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করিয়া হাউজে কাউসারে পান করাইব, নবী বলেন আমার উম্মতদেরকে আমি লাইনে দাঁড় করিয়া যখন হাউজে কাউসারে পানি পান করাইব, হঠাৎ করে দেখবা আমার চোখের সামনে পর্দা পড়ে গেছে। আমি বলবো ফেরেশতারা পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবো আল্লাহর নবী, এই উম্মত আপনার উম্মত না। আমি বলবো কেন? ফেরেশতারা বলবে নবী, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা আপনার সুন্নত মানে নাই, তারা আপনার সুন্নত জবাই করেছেন। আপনি বলেছিলেন পর্দা করার জন্য, তারা পর্দা করে নাই। ওরে নবীর উম্মত, হাজরের মাঠটা এমন একটা ভয়ঙ্করের মাঠ হবে। নবী বলেন যদি এই অবস্থা হয়ে যায়, এমন উম্মত আমার দরকার নাই। ওরে নবীর উম্মত, হাসরের মাঠটা এমন একটা ভয়ঙ্করের মাঠ হবেন। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা কঠিন একটা হুঙ্কার মারবেন, ওয়ামতাজুল ইয়াউমা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ঘোষণা দিবেন আর বলবেন, পাপিষ্টের দল, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আজকে তোমাদের একসাথে করা হবে না, আজকে তোমরা আল্লাহ হয়ে দাও। ওরে নবীর উম্মত, হাশরের ময়দানে যদি আল্লাহ আলাদা করে দেন, কেমন একটা অবস্থা হবে। ওরে নবীর উম্মত, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই মাহফিলের মধ্যে যারা এসেছে, সরকার যদি আপনাকে এলাকা থেকে একদম চিরতরে বিদায় করে দেয়, আপনার কষ্ট হবে কি না? অবশ্যই কষ্ট হবে। হাশরের মাঠ এমন একটা ভয়ঙ্করের মাঠ হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাশরের মাঠটা এমন একটা ভয়ঙ্করের মাঠ হবে। ওই মাঠ থেকে যদি বাঁচতে চাও, নবীর আদর্শ লালন করতে হবে। নবীর আদর্শ যখন আপনি লালন করতে পারবেন, নবীর আদর্শ যখন আপনি চলতে পারবেন, তখনও তো হাশরের মাঠ থেকে বাঁচা সম্ভব। আরে নবীর উম্মতের দল, যেই নবী আমার উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদেন। আম্মা আয়েশা বলেন, আমি একদিন রসুল একই বিছানার মধ্যে শুয়েছিলাম, হঠাৎ করে আমি দেখি রসুল নাই। আমি রসুলকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখলাম মায়ার নবী আমার উম্মতের মাগফিরাত কামনা করতেছেন, আর শুধু বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। মায়ার নবী আমার আল্লাহ তাআলার মায়ের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে উম্মতের মাগফিরাত কামনা করেন, আর বলতেছে, আল্লাহ আমার উম্মত আপনি যদি ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তারাই তো আপনার বড় বান্দা। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, ও আল্লাহ যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তো হচ্ছে পরাক্রমশালী। ওরে নবীর উম্মত, ওই হাশরের মাঠ থেকে আমাদের বাঁচতে হবে। যদি আপনি হাশরের কঠিন মাঠ থেকে বাঁচতে পারি, তাহলে ইবাদতের মধ্যে মনোযোগ আসতে হবে, পাশাপাশি আল্লাহর সাথে ভালোবাসার যেন হয় মাধ্যম অবলম্বন করতে হবে। হবে কিনা? যদি ওই পথ অবলম্বন আপনি করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে কি করবেন? জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ অবশ্যই জান্নাত দিবেন। ইবাদতের মধ্যে আমাদের মনোযোগ আসতেই হবে, পাশাপাশি আল্লাহর সাথে কিভাবে ভালোবাসা হয়, আল্লাহর সাথে ভালোবাসার জন্য হয় সেই মাধ্যম পথ অবলম্বন করতে হবে। সেই মাধ্যমগুলো কি? 1 নাম্বার হচ্ছে আপনার উপর বালা আসুক আর পরীক্ষা আসুক, সব সবর করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনি যে ইবাদত করবেন না কেন, আপনার মনে ধারণা করতে হবে যে আল্লাহ আমাকে যেন ভালোবাসে, সেজন্য ইবাদত করতেছি। যদি ওইগুলো আপনি ইবাদত করতে পারি, আল্লাহ অবশ্যই কি করবেন?
হেফাজত করবেন। অতএব আলোচনা দীর্ঘ করলাম না, এখন বাজে 12:30। যদি আলোচনা দীর্ঘ করি আর আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়, লাভ হবে? আপনি 100 বছর বয়ান শুনলেন, যদি আমল না করতে পারেন লাভ হবে? কোনো লাভ হবে না। অতএব আমাদের নামাজটা ঠিকমতো আদায় করতে হবে, ফজরের জামাত পর্যন্ত ধরতে পারে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أدركم ريا معبود البانيام কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এত গভীর রাত্র আল্লাহ, তোমার কতগুলো বান্দা দিনের কথা শোনার পরে আমার সাথে হাত তুলেছে রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের মাহফিল আয়োজনকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা যেভাবে আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন। আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নর নারী মুমিনাত অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ, আপনি প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আমাদের মহব্বতের আব্বা আম্মা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, যে আব্বা আম্মার সন্তান ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না আল্লাহ, এমন কলিজার টুকরা আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ, আপনি প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ যাদের মা বাবা আছে আল্লাহ, আল্লাহ যাদের মা বাবা না, যদি মা বাবা থাকতো আল্লাহ, মাহফিল থেকে যাওয়ার পর অবশ্যই দেখতো মা সন্তান অপেক্ষা করতেছে। আয় আল্লাহ, যাদের মা বাবা আছে আল্লাহ যেন হক আদায় করতে পারে তৌফিক দেন আল্লাহ, সৎ ব্যবহার করতে পারে তৌফিক দেন। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ, আপনি প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।